আচ্ছা, বিষয়টা হচ্ছে আপনারা আমাকে অনেক অনেক ভিডিওতে প্রচুর প্রচুর কমেন্ট করেন। প্রতিনিয়ত আমি আপনাদের কমেন্টগুলো দিই। আজকের এই ভিডিওতে খুবই জরুরি যেগুলো মনে হয়েছে, আমার সবার কমেন্টই আমার কাছে জরুরি, ইম্পর্টেন্ট। তার মাঝে থেকেও কিছু কিছু কমেন্ট এমন আছে যে কমেন্টের উত্তরগুলো না দিলেই নয়। হয়তো এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে একজনের জন্য আরো অনেকের হেল্প হবে। তো সেই রকম কিছু কমেন্টের উত্তর দেব। বিভিন্ন প্রকল্প রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যে, বিভিন্ন প্রকল্প, বিভিন্ন ঘোষণা, বিভিন্ন আপডেট, সেই সমস্ত কিছু নিয়ে এক প্রকার একাধিক কমেন্ট করেছে অনেক মানুষ। সেই কমেন্টগুলো থেকে বেশ কয়েকটা কমেন্ট পিক করেছি, অবশ্যই এগুলো ডিটেলসে আলোচনা করব। এবং তার কমেন্ট যারা দেখছেন আপনারা অবশ্যই আপনারা কমেন্ট করবেন এই ভিডিওতে, এবং পরবর্তীতে হয়তো আপনার কমেন্ট নিয়েও আমি ভিডিও করতে পারি। ঠিক আছে, যদি ইম্পর্টেন্ট কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। দেখুন, প্রথমেই কমেন্ট করেছে একজন এসপি ফ্যামিলি ব্লগ। উনি কমেন্ট করেছে, দাদা ভাই লক্ষ্মীর ভান্ডার পেতাম, ডিবিটি লিংক চেক করতে গিয়ে নতুন অ্যাকাউন্ট খুলেছি অন্য ব্যাংকে, সেটাই দেখাচ্ছে ডিবিটি লিংক, আর যেটাই আগে পেতাম ওই ব্যাংকের দেখাচ্ছে না। তাহলে কি টাকা পাবো না, নাকি যেটাই করা ডিবিটি লিংক ওটাই দিয়ে দেবে? প্লিজ বলবেন দাদা। হ্যাঁ, আপনার যে প্রকল্পে আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আগে টাকা পেতেন যে অ্যাকাউন্টে, এবার আপনি অন্য একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন, এবার আপনি দেখছেন ডিবিটি লিংক চেক করে দেখছেন স্ট্যাটাসে যে নতুন যে অ্যাকাউন্টটা খুলেছেন সেই ব্যাংক অ্যাকাউন্টটা ডিবিটি লিংক হয়ে আছে। বলে রাখি, আপনার দুশ্চিন্তার ব্যাপার নেই। আপনার আধার কার্ড তো একটাই, আমাদের আধার কার্ড একজনের নামে একটাই ইস্যু হয়। ঠিক আছে, এবার আধার কার্ডের মাধ্যমে পেমেন্ট দেওয়া হবে। ডিবিটি লিংক মানে হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। এখানে টেকনিক্যালি বিষয়টা বুঝতে হবে। আপনার আধার কার্ডের মাধ্যমে পেমেন্টটা করবে এবং আধারের সঙ্গে যেটা লিংক আছে সেখানে টাকাটা ঢুকে যাবে। এবার লক্ষ্মীর ভান্ডার কন্টিনিউ পাচ্ছেন আপনি, কিন্তু আপনার ডিবিটি লিংক বর্তমানে অন্য একটা ব্যাংকে রয়েছে, তাহলে সেই ব্যাংকেই কিন্তু টাকা ঢুকবে। আবার নতুন করে আপনার কিছু করতে হবে না, আপাতত এই আপডেট আছে। ঠিক আছে, এবং যে নতুন ব্যাংকের অ্যাকাউন্টটা খুলেছেন আপনি, কিংবা আপনারা যারা এই সমস্যার মধ্যে আছেন, বলে রাখি সবার জন্য এই বিষয়টা, সবার জন্যই, সবার জানা দরকার। ডিবিটি লিংক যে ব্যাংকের সঙ্গে ডিবিটি লিংক থাকবে, আধার লিংক ডিবিটি লিংক করা থাকবে, সেই ব্যাংকেই টাকা ঢুকবে। ঠিক আছে, দুশ্চিন্তা করবেন না। কিন্তু ডিবিটি লিংক নেই কোনো ব্যাংকেই, তাহলে কিন্তু হবে না। যে কোনো একটা ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আপনার ডিবিটি লিংক থাকতে হবে, যাতে করে আপনার কাছে টাকাটা পৌঁছায়। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। পরবর্তী কমেন্ট করেছে শুভজিৎ প্রামাণিক 6219। শুভজিৎ প্রামাণিক উনি কমেন্ট করেছে, আমি প্রথম যখন যুব সাথীর ফর্মটা অ্যাপ্লাই করি তখন আমি এসবিআই অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলাম, কিন্তু আমার প্রথম মাসে এসবিআই ব্যাংকে টাকা ঢুকেছিল এবং দ্বিতীয় মাসে ব্যাংক অফ বরোদায় টাকা ঢুকেছিল ভিডিও ডিবিডির মাধ্যমে। প্রথম মাসের টাকা এক অ্যাকাউন্ট, পরের মাসের টাকা আরেকটা অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, কিন্তু আমার ব্যাংকের ডিবিটি লিংক করা আছে ব্যাংক অফ বরোদায়। এবার আমার প্রশ্ন হচ্ছে, এই মাসে যদি টাকা আমি পাই তাহলে কোন অ্যাকাউন্টে পাবো? যেটা প্রথমে ফর্মে লিখেছিলাম এসবিআই ব্যাংকে সেটাই ঢুকবে, নাকি ব্যাংক অফ বরোদা ডিবিটি লিংক যেটা করা আছে সেটাই ঢুকবে? সেম বিষয়, আমি এর আগের কমেন্টের ডিটেলস বলে দিয়েছি। যে ব্যাংকে ডিবিটি লিংক করা থাকবে সেই ব্যাংকেই টাকা ঢুকবে, সেই অ্যাকাউন্টে টাকা ঢুকবে। ডিবিটি লিংক একজনের নামে একটা ব্যাংকের একটাই হয় আধারের সঙ্গে ডিবিটি লিংক। এবার আপনি যখন স্ট্যাটাস চেক করবেন দেখবেন একটা ব্যাংকের নাম লেখা থাকে যে ব্যাংকে ডিবিটি লিংক, কিন্তু আপনার অন্যান্য অ্যাকাউন্টের নাম কিন্তু থাকবে না, একটা যে কোনো একটা ব্যাংকের অ্যাকাউন্ট ডিবিটি লিংক থাকবে। সেহেতু যেটাতে আপনার ডিবিটি লিংক আছে সেটাতেই কিন্তু টাকা ঢুকবে। ঠিক আছে, পরবর্তী কমেন্ট হচ্ছে আমাদের করেছে সুদীপ্ত কর্মকার 2541। আচ্ছা, ডিবিটি লিংক না থাকলে গ্যাসের ভর্তুকি পাওয়া যায় না শোনা যাচ্ছে। দেখুন, গ্যাসের ভর্তুকি এটাও ডিবিটির ব্যাপার রয়েছে। সবকিছুতে এখন ডিবিটি, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, মাঝখানে আর কেউ থাকবে না। ঠিক আছে, মাঝখানে কেউ আর দেখতে পারবে না, জানতে পারবে না, ধরতে পারবে না, ছুতে পারবে না। ঠিক আছে, বিষয়টা হচ্ছে সরকার আপনাকে দেবে টাকা, ডাইরেক্ট আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, এটা হচ্ছে ডিবিটি। এবার গ্যাসের ভর্তুকি পাওয়া যায় না শোনা যাচ্ছে। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন আপনি, সুদীপ্ত কর্মকার, আপনি ঠিক শুনেছেন। ডিবিটি লিংক না থাকলে কিন্তু আপনার গ্যাসের ভর্তুকির টাকা পেতে সমস্যা হয়, ডিবিটি লিংক থাকতে হবে। ঠিক আছে, এটা একদম সঠিক খবর, আপনারাও জেনে রাখুন। এবার কমেন্ট করেছে লাগের বয় প্লেস, যাই হোক কি নাম রয়েছে, আমি চাকরির জন্য পড়াশোনা করছি, এজ 25+, সাথে আমি হ্যান্ডিক্যাপ মানে প্রতিবন্ধী। পড়াশোনা করছে, 25 বছর বয়স, তার পাশাপাশি সে প্রতিবন্ধী, হ্যান্ডিক্যাপ রয়েছে, সেটাও জানিয়েছে। আপনার কি মনে হয়, আমি কি হ্যান্ডিক্যাপ প্লাস যুব শক্তির টাকা একসাথে কি পাবো?
দেখুন, এটা সরকারি একটা বিভিন্ন গাইডলাইন থাকে সরকারের এক একটা প্রকল্পের জন্য, যে মান্থলি বেনিফিট যেগুলো রয়েছে একজন যদি একটা পায় সে আর অন্যটাই পায় না, এরকম গাইডলাইন থাকে প্রত্যেকটা প্রকল্পের জন্য। প্রতিটা প্রকল্পের জন্য আলাদা আলাদা করে গাইডলাইন থাকে। এবার সরকারি গাইডলাইন রয়েছে এরকম, ঠিক আছে, যে একটা প্রকল্পের টাকা পাচ্ছেন আরেকটা তুলে নিচ্ছেন, তাহলে এটা হবে না, ঠিক আছে, এটা না হওয়ার চান্সেসটাই বেশি। তবে আপনি অ্যাপ্লাই করে রাখুন, কোনো সমস্যা নেই। আপনার যদি ক্যান্সেল হয়, যে কোনো একটা ক্যান্সেল হবে, কিন্তু যুব শক্তিতে 3,000 টাকা, হ্যান্ডিক্যাপ ভাতায় কিন্তু 2,000 টাকা, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। বেনিফিট আপনার যুব শক্তি যে রয়েছে সেখানে কিন্তু বেনিফিট 1,000 টাকা বেশি রয়েছে প্রতি মাসে। তো এটা চিন্তা ভাবনা করে আপনার ব্যক্তিগত বিষয়, ঠিক আছে, আপনি কোনটা করবেন, কিন্তু একটা করাই উচিত বলে মনে করি। আচ্ছা, এই হচ্ছে বিষয়। ডিবিটি লিঙ্ক নিয়ে আপনাদের প্রচুর প্রচুর কমেন্ট, প্রচুর সমস্যা রয়েছে। ডিবিটি লিঙ্ক নিয়ে আমি একাধিক ভিডিও করেছি, আরো ভিডিও করব। আপনাদের যদি তবু বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে বলবেন, এবং আপনি অবশ্যই আপনার সমস্যা এই ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো এই হচ্ছে আপডেট। এবং যুব শক্তি নিয়ে কি আপডেট রয়েছে এটা নিয়েও কমেন্ট আসে আমাদের কাছে। এবং যুব শক্তি যে প্রজেক্টটা যুব শক্তি অর্থাৎ বেকার ভাতা, যুব সাথী প্রকল্প যেটা মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিল, সেই যুব সাথী প্রকল্প কনভার্ট করে এই যুব শক্তি প্রকল্প করা হচ্ছে, ঠিক আছে। বিজেপি সরকার এসছে এখন, মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ রাজ্যের শুভেন্দু অধিকারী মহাশয় উনি ঘোষণা করেছেন যুব শক্তি বেকার ছেলে মেয়েরা পাবে 3,000 টাকা করে। এখানে ছেলে মেয়ে উভয়ই কিন্তু আবেদন করতে পারবে, কোনো সমস্যা নেই। এখানে যেরকম যুব শক্তিতে আবেদন করেছে, যুবশ্রী প্রকল্পে আবেদন করেছে সাধারণ মানুষ, যে কেউ আবেদন করতে পারতো, এখানেও কিন্তু সবাই আবেদন করতে পারবে যদি সে সত্যি সত্যি বেকার হয়ে থাকে, ঠিক আছে। তো এই হচ্ছে আপডেট। কেমন লাগলো আপডেট লিখে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কোথাও কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করে বলবেন। ধন্যবাদ।